ডক্টর ঘোষ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি নাকি শুনলাম ওই বাচ্চা এবং তার মাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে কোনো ওয়ার্ডে ভর্তি করেছেন? হ্যাঁ হ্যাঁ ওরা কোন ওয়ার্ডে আছে? আমরা কি একটু না, জেনারেল ওয়ার্ডে আছে। দেখা করতে চান তো ভিজিটিং আজের আগে হবে। আচ্ছা, জেনারেল ওয়ার্ডে কেন? ম্যাটার্নিটিতে জায়গা হয়নি তাই। কিন্তু একজন প্রসূতি আর তার বাচ্চা জেনারেল ওয়ার্ডে ব্যাপারটা। না তাহলে কি করতাম? রাস্তায় ফেলে রাখলে ভালো হতো বলছেন? না না, আমরা সে কথা বলি না। আমি বলছিলাম যে হসপিটালের তো কিছু নর্মস আছে, সেই কথা ভেবে। হ্যাঁ নর্মস আছে, আই এগ্রি উইথ ইউ। আমি এক্ষুনি সুপারের ঘর থেকে এলাম, উনিও একই কথা বলছিলেন। না আমাকে আপনি একটা কথা বলুন না, এই হাসপাতালের নর্মস নিয়ম কানুন কাদের কথা ভেবে তৈরি করা উচিত? অফকোর্স পেশেন্টদের কথা। পেশেন্টদের তো। তাহলে আমি সেই নর্মস মেনে যদি পেশেন্টকে রাস্তায় ফেলে রাখতাম, কি ঠিক কাজ করতাম? না, মোটেই ঠিক হতো না। আজকে আপনি যে কাজটা করলেন সেটা অত্যন্ত মানবিক এবং সাহসী কাজ। আচ্ছা, সুপার সাহেব আপনাকে ডেকেছিল কেন? এই সম্বন্ধে কি আপনাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করবার জন্য? এইটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আচ্ছা, আপনি কি মনে করেন না যে ডক্টর বর্ধন পেশেন্টকে অ্যাডমিট না করে অন্যায় করেছেন, ভুল করেছেন? দেখুন, আমি জাজ করার কেউ নই। যাদের অথরিটি আছে তারাই জাজ করুন, তারাই বিচার করে নেবেন। তবু এ ধরনের একটা ঘটনায় তার কি একটু মানবিকতা দেখানো উচিত ছিল বলে আপনি মনে করেন না? এটা আমি জাজ করতে চাইছি না। যারা জাজ করার পজিশনে আছেন, যাদের অথরিটি আছে, তারা জাজ করবেন। আচ্ছা ডক্টর ঘোষ, ডক্টর বর্ধন বলেছেন নাকি বেড ছিল না। সত্যি যদি বেড না থেকে থাকে আর সেই রকম পরিস্থিতিতে আপনি যদি তার জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? পেশেন্টকে আমি রিফিউজ করতাম না, রাস্তায় বার করে দিতাম না, দরকার হলে হাসপাতালের মেঝেতে আমি তাকে জায়গা করে দিতাম। তাহলে আপনি বলছেন ডক্টর বর্ধন ওই পেশেন্টকে ভর্তি না করে খুব হার্ডলেস কাজ করেছেন? না না, আমি কিছু বলছি না, উনি যে কাজটা করেছেন সেটা আপনারাই বিচার করে দেখুন। সন্ধ্যা কেমন আছে? মানে বাচ্চাটা আচ্ছা না, ভালো আছে, বাচ্চা ভালো মানে আছে। ওরা বাঁচবে তো? বাচ্চা ভালো আছে, মা একটু মানে আমরা চেষ্টা করছি, দেখছি কি করা যায়। হ্যাঁ, চিন্তা করুন। ম্যাডাম প্লিজ একটা স্ন্যাপ নাও। কি না, না ছবি না, Please, না আমি না please, ছবি তুলবেন না, প্লিজ। আমি কোনো রকমের বোঝা চাইছি না, আমি যেতে দিন আমাকে প্লিজ। Welcome to the family of SPL Pharmaceuticals Limited. Come on, সুজাতা, সংকোচ করলে চলবে না। এখানে কাজ করতে গেলে তোমাকে ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক হতে হবে। Come on. That's like a good girl. দেখো, now you are a part and parcel of SPL Pharmaceutical Limited. তোমার জন্য একটা চেম্বার রেডি করা আছে, সেখানে বসে তুমি কাজ করবে। হ্যাঁ, আরেকটা কথা, আজ থেকে এখানে তুমি আমাকে মিস্টার চ্যাটার্জি বলে ডাকবে। মিস্টার চ্যাটার্জি, ওটা একটা কেমন যেন শোনায় না। সুজাতা, প্রফেশনে কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর পরিচিত নয়, কাজই আমাদের সকলকার পরিচয়। তাহলে তাহলে আমি আপনাকে স্যার বলে ডাকবো। Accepted. That suits me fine. সুজাতা, এবার কাজের কথা ফিরি। মিস চক্রবর্তীর সাথে তোমার সেই দিনই আলাপ করে দিয়েছিলাম, এবার তাদের সাথে আলাপ করে দেবো যারা তোমার আন্ডারে কাজ করবে। দেখি, বেশিরভাগ লোকই তো টোরে হবে, আর যারা কলকাতা এরিয়া হ্যান্ডেল করে তারা নিশ্চয়ই মার্কেটে হবে। দেখি। হ্যালো মিস চক্রবর্তী, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে কারা কারা আছে? মৃণাল দেবমাল্য আছে? হ্যাঁ, তাদের একটু পাঠিয়ে দিন আমার চেম্বারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাজটা কি সেটা যদি? ডোন্ট ওয়ারি সুজাতা, তুমি তোমার চেম্বারে যাও, সব দেখে বুঝে নাও, তারপরে মিস চক্রবর্তী আছে, আমি আছি, তোমাকে সব রকমের স্কুলিংই দেওয়া হবে। অফকোর্স সবটাই ইন দি ইন্টারেস্ট অফ কোম্পানি। বাই দ্য ওয়ে, মৃণাল দেবমাল্য আসছে, তার সাথে আলাপ পরিচয় করে নাও। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রেখো, সবসময় নিজের গ্র্যাভিটি নিয়ে চলবে।
and be very cautious about your status. ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে কোনোদিন এক্সপোজ করো না, যেটা ভাবছো চট করে এক্সপোজ করো না। তুমি ইন্টেলিজেন্ট এনাফ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলার চেষ্টা করছি। দ্যাটস গুড। May we come in, sir? হ্যাঁ, কামেন কামেন। সুজাতা, ওদের সাথে আলাপ করে দিই। মৃণাল, দেব মাল্য, and she's Sujata Roy, our newly appointed sales promotional executive. Hello. হাই। আমাদের যত সেলস প্রমোশনাল অ্যাক্টিভিটি আছে সেটা ও মনিটর করবে। তোমাদেরও যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু ওই মনিটর করবে। যতগুলো তোমরা প্রবলেম ফেস করছো, ইউ ক্যান ডিসকাস উইথ হার, শি উইল সলভ ইট। Okay, sir. ইউ আর ওয়েলকাম ম্যাম। You're most welcome. থ্যাংক ইউ। সুজাতা, তুমি তোমার চেম্বারে যাও। মৃণাল, আই হোপ ইউ উইল নট মাইন্ড ওর চেম্বারটা একটু দেখিয়ে দাও। Not at all, sir. It's our pleasure. তুমি তোমার চেম্বারে গিয়ে বসো, প্রিলিমিনারি কথাবার্তা ওদের সাথে বলে নাও। আমার কিছু জরুরি কাজ আছে, আমি সেরে নিই, তোমাকে ডাকছি। ওকে স্যার, থ্যাংক ইউ। Please come. মিস চক্রবর্তী, সুজাতা রায় আজ থেকে জয়েন করেছে, নিজের চেম্বারে গেছে। আপনি গিয়ে একটু দেখা করে নিন। ওর কিছু দরকার পড়লে প্লিজ অ্যারেঞ্জ ফর ইট। ও যেন কোনো রকমের কোনো প্রবলেম ফেস না করে। ওকে, থ্যাংক ইউ। ডক্টর দত্ত। ডক্টর মুখার্জি, হ্যাঁ, আপনি শুনেছেন ব্যাপারটা? কি ব্যাপার বলতো? আরে ওই যে হাসপাতালের চত্বরের মধ্যে একটি প্রেগনেন্ট মেয়ে সে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেটার্নিটি ওয়ার্ডে ডক্টর বর্ধন ওকে হ্যাঁ, হ্যাঁ। ভর্তি না করে ছেড়ে দিয়েছেন, বরং বলা ভালো তাড়িয়ে দিয়েছেন। ছি 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 ছি। আমি 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 বুঝতে পারি না যে কি করে একজন ডাক্তার হয়ে উনি এই সমস্ত। কি বলবো বলুন, শাশ্বতী দিয়ে এসেছিলেন আমার কাছে, হ্যাঁ। তো সঙ্গে একজন ফোর্থ ক্লাস স্টাফ ছিল, ওরই বোধহয় কেউ রিলেটিভ হবে। তো আমি সুপারকে একটা ফোন করলাম যে স্যার যদি একটা মেটার্নিটি ওয়ার্ডে বেড একটা, কি বললো জানেন? কি বললো? বলো ডক্টর বর্ধন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি যা ডিসিশন নিয়েছেন তার উপর আমার তো কিছু বলার নেই। সুপার সেট দ্যাট বললেন উনি এই কথা বললেন? আমার রিকোয়েস্টটাকে সিম্পলি ইগনোর করে উনি টেলিফোনটা রেখে দিলেন। ছি 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 ছি, ছি। এই জন্যই আমাদের এই প্রফেশনটারই অবস্থা দাঁড়িয়েছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, এরকম একটা ঘটনা হাসপাতালের চত্বরে ঘটে গেল এবং রেসপন্সিবিলিটি হলো আমাদের একজন ডাক্তার, তিনিই এই ব্যাপারটা ঘটালেন। এক্স্যাক্টলি। এই যে স্যার, আপনারা দুজনই আছেন, সব শুনেছেন? ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো। এরপর তার স্যার এই হাসপাতালে ডাক্তার হিসেবে অন্য কোনো পেশেন্টের কাছে আমরা মুখই দেখাতে পারবো না। আমরা তো সেটাই আলোচনা করছিলাম। অ্যাবসলিউটলি শেমফুল, জানেন যে ঘটনাটা ঘটেছে, লজ্জার শেষ নেই। না না না, এই ব্যাপারটা আমি ডাক্তার মল্লিকাকে একদম সমর্থন করতে পারছি না। আমাদের স্পন্দনের মতো একটা হাসপাতালের পক্ষে এটা অত্যন্ত রকম ডিসগ্রেসফুল। এটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু ডক্টর মল্লিকা তিনি আসছেন কি করে? সে কি স্যার, আপনারা কিছু জানেন না? হাসপাতালে সবাই এর মধ্যে পুরো ব্যাপারটা জেনে ফেলেছে, একেবারে ঢিড়ি পড়ে গেছে। দাঁড়া, মানে ঢিড়ি পড়ে গেছে মানে মল্লিকা, মানে ব্যাপারটা কিরকম আমার তো মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি একটু পরিষ্কারভাবে বলুন। হ্যাঁ, আপনার এই কিছুক্ষণ আগে হ্যাঁ। একটি মেয়ে আপনার ওই মেটার্নিটি ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য এসেছিল, এই বস্তি ফস্তি ক্লাসের হবে আর কি। তো খুব সঙ্গত কারণেই ডাক্তার বর্ধন ওকে অ্যাডমিট করেননি। আচ্ছা, ডক্টর বর্ধন যে সঙ্গত কারণেই অ্যাডমিট করেননি, সেটা আপনার কি করে মনে হলো? মানে ওই বস্তি টস্তির মেয়ে বলেন, নাকি মেয়েটি খুব গরিব, তার বাচ্চা হওয়াটাই অপরাধ? ছি 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 ছি, আমি সেটা বলতে চাইনি। মোস্ট প্রবাবলি আপনার মেটার্নিটি ওয়ার্ডে কোনো বেড খালি ছিল না, সেই কারণেই ডাক্তার বর্ধন রিফিউজ করেছেন। সব ঠিক আছে, কিন্তু ডক্টর মল্লিকা কেমন করে এই জায়গায় আসছেন আমি তো কিছুই মাথায় ঢুকছে না। পুরো কাণ্ডটা তো উনিই বানালেন। মানে? সেই মেয়েটিকে আর ওই তার সদ্যজাত সন্তানকে উনি জেনারেল ওয়ার্ডে অ্যাডমিশন করিয়ে নিয়েছেন। আপনি দেখেছেন, মানে আপনি জানেন তো ডক্টর পান্ডে যে মল্লিকা নিজে সেই কাজটা করেছে? আমি নিজে জেনারেল ওয়ার্ড থেকে ঘুরে আসছি। স্যার, আপনারাই বলুন, এইরকম ধরনের একটা কাজ মল্লিকার মতন একজন ডাক্তার কি করা উচিত হয়েছে? ভাই, উচিত হয়েছে কি অনুচিত হয়েছে সেটা তো আমি বিচার করতে পারবো না তো, কিন্তু মল্লিকা যা করেছে
উই শুড বি, কি বলবো, আমাদের ডাক্তার হিসেবে তার জন্য গর্ব হওয়া উচিত, জানেন? উই শুড বি প্রাউড অফ ইট। আমি সাহসের প্রশংসা না করে পাচ্ছি না। শাশ্বতীদের অ্যাংজাইটি থেকে আমি সুপারকে ফোন করে ফেল করলাম। আই জাস্ট কান্ট মেজার উনি দ্যাট। এত সহজে ওই সাহসটা দেখিয়ে দিলেন। তাই মানে স্যার ওকে এই ব্যাপারটা আপনারা সাপোর্ট করছেন? না 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 না, সাপোর্ট নয়, উই অ্যাপ্রিসিয়েট হোয়াট এভার শি হ্যাজ ডান। এবং হোয়াট শ্যাল আই সে, মানে উই মাস্ট এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিটিউড অ্যাজ ডক্টরস, উই মাস্ট শো আওয়ার গ্র্যাটিটিউড টু হার, জানেন? প্লিজ কাম টু মাই রুম। আপনি তো জানেন আমার কাছে স্টিমিং কাপ অফ সমস্ত কফি থাকে ফ্লাস্কে, নিজে বানিয়ে নিয়ে আসি। সো উই হ্যাভ স্টিমিং কাপ অফ কফি, দেন আফটার দ্যাট আমি মল্লিকার কাছে যাব, আপনি যাবেন এবং আমরা তাকে কংগ্রাচুলেট করে আসবো অ্যাজ ডক্টরস। কাম অন। আমার পূর্ণ সম্মতি রয়েছে, চলো। Thank you very much for the information. See you later. বিয়োদা, এই বিয়োদা, বিয়োদা, কি বল না? একটা বিড়ি দাও তো মারি। গুরু, এ গুরু, আরে তোমার কি হয়েছে বলো তো মারি। যদি মানকে কাজটা ঠিক হয়নি। কোন কাজটা? এটা ওই যে যেটা শম্ভু অত সহজে পারলো, অথচ আমরা পারলাম না। আরে তুমি এত রহস্য করছো কেন? পরিষ্কার করে বলো না কোন কাজের কথা বলছো। সেদিন শম্ভুটা এসে এত ধরাধরি করলো, তখন যদি ডাক্তার বর্ধনকে একটু কি আমি বলতাম, তাহলে বেডটা খালি থাকা সত্ত্বেও ওই পেশেন্টের বাচ্চাটার ফুটপাতে জন্ম দিতে হতো না। দুনিয়া শুদ্ধ মানুষ ছ্যাঁচা করছে। ছ্যাঁচা করছে? হ্যাঁ, তোমাকে আমাকে নিয়ে ছ্যাঁচা করছে? ছ্যাঁচা করছে তো সালা ওই ডাক্তারটাকে নিয়ে, ওই ডাক্তার বর্ধনকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তুই ঠিকই বলেছিস, কিন্তু মনের ভেতরটা ভীষণ খচখচ করছে। যদি টাকার লোভ না করে ডক্টর বর্ধনকে কি একটু বলতাম। বললেও কিছু হতো না ওস্তাদ, আমি পাতা লাগিয়ে দেখেছি। সেদিনকে মাত্র একখানা বেডই খালি ছিল। আরে একটা বেডই তো ওই মেয়েটার দরকার ছিল নাকি নাকি দুটো বেডের দরকার ছিল তুই বল? খালি থাকলে তুমি পেতে না, ওটা অন্য একজন নামে বুক ছিল। চুপ সালা, বেড খালি থাকবে অথচ ব্রজলাল চাইলে গিয়ে সেটা পাবে না, অত হিম্মত ডক্টর বর্ধনের নেই, বুঝলি তো? মায়েরই বোঝোদা, তুমি এখন না কোনো খোঁজ খবর রাখো না। ওটা কার নামে বুক ছিল জানো? কার নামে? আমাদের ইউনিয়নের দাদা শশাঙ্ক দাসের। শশাঙ্ক দাসের? হ্যাঁ। কেন, কার জন্য? ওর বউয়ের জন্য? সত্যি মায়েরই বোঝোদা, শশাঙ্ক দাসের কি ম্যাও সামলানোর ক্ষমতা আছে? হ্যাঁ, ওটা ছিল পার্টির এক নেতার বউয়ের জন্যে। পার্টির নেতার বউয়ের জন্য অ্যাডভান্স বেড বুকিং হচ্ছে, হ্যাঁ? আর বেড খালি না পেয়ে শিশুর জন্ম হচ্ছে ফুটপাতে। চাপ বাবা। বলো না, তোমার কি হয়েছে বলো তো মাইরি? আগে তোমার চোখের সামনে কত ঘটনা ঘটে যেত, তুমি তাই নিয়ে ভাবতে না। আজকে তোমার কি হয়েছে বোঝো না? তোমার কি হয়েছে বলো না মাইরি? তুই ঠিক কথা বলেছিস। দেখ, কত বাচ্চা কাচ্চাই তো ফুটপাতে জন্মাচ্ছে, তার জন্য আমার এত ঝুট ঝামেলার কি দরকার আছে? শালা না খেতে পেয়ে মরছে, অথচ বাচ্চা জন্ম দেওয়ার কামাই নেই এদের। এদের বাচ্চাগুলো ফুটপাতে না জন্ম হয়ে কি রাজপ্রাসাদে জন্মাবে? তুমি এখন কোথায় যাবে দেব? আমাকে একবার স্টেট হসপিটালে যেতে হবে, ওখানে ডক্টর মজুমদারের সঙ্গে দেখা করবো, তারপর আমি স্পন্দনে আসছি। ঘন্টা দুয়েকের মধ্যে ফিরতে পারবে বলে মনে হয়? তা মনে হয়, কেন বলো তো? না, তুমি ফিরলে আমি সেখানে ওয়েট করবো আর কি। তাহলে দুজনে মিলে সিটি নার্সিংহোমে যাবো, গিয়ে রিকোয়ারমেন্টসগুলো জেনে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসছি। চলো না, গলাটা শুকিয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। চল চল। ব্যাপারটা কিরকম হলো মৃণালদা? কোন ব্যাপারটা? এই যে একজন মহিলাকে আমাদের মাথার উপর বসিয়ে দেওয়া হলো। সেটা তো কোম্পানির ইচ্ছে ভাই, তোমার আমার কিচ্ছু বলার নেই। না, আমাদের কিছু বলার না থাকতে পারে, কিন্তু তোমাকে আমাকে একবার জানানো হবে না? আর সব থেকে বড় কথা হলো, যখন আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, ওরা আমাকে বলেছিল যে 6 মাসের মধ্যে এই পোস্টে আমাকেই প্রমোট করা হবে। বাট দ্যার ইজ এ গার্ল ইন ইউর স্যুট, তাই তো? মৃণালদা, তুমি এখনো ঠাট্টা করছো, আর আমার ঠিক এইটার মতো ভয়ানক রাগ হচ্ছে। সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? তো মৃণালদা, তোমার রাগ টাগ হয় না? না, তার কারণ হচ্ছে এক,
মেয়েটা আমাদের মাথার উপর থাকুক বা না থাকুক, আমার স্যালারিটা কমে যাচ্ছে না। 2, মেয়েটাকে আমাদের মতন ব্যাগ কাঁধে করে ডাক্তারদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হচ্ছে না, অর্থাৎ আমার চাকরিটা যাচ্ছে না, তাই আমার রাগ হচ্ছে না। অদ্ভুত অদ্ভুত বস, তুমি যে কি দিয়ে তৈরি না আমি ভেবে পাই না। আচ্ছা তুমি কি করে পারো আমায় একটু বোঝাবে? তুমিও পারবে, বুঝলে? সবে এক ঘাটের জল খাচ্ছ তো, আমার মতন বিভিন্ন ঘাটের জল খাও, তখন বুঝবে কিসে কি হয়, অভিজ্ঞতাও বাড়বে। হ্যাঁ, দেখবে তোমার মেজাজটা আমার কোল্ড ড্রিঙ্কসের মতন না ঠান্ডা হয়ে চলে যাবে। তুমিও না। কত হলো দাদা? আচ্ছা দেব, এই বয়সে তুমি ক্যারিয়ার ক্যারিয়ার করে হাঁপিয়ে উঠছো কেন বলো তো? কেরিয়ার ছাড়া আমি আর কি করবো তুমি একটু বলে দাও। প্রেম প্রেম প্রেম? হ্যাঁ প্রেম, একবার চুটিয়ে প্রেম করো, বুঝেছো? একটা নয়, একাধিক প্রেম করে যাবে। আরে বাবা, এই তো বয়স, শেষকালে দেখবে বুড়ো বয়সে আমার মতন একটা বউ গলায় ঝুলিয়ে ভ্যাদ ভ্যাদে ন্যাতনা একটা পুরুষে পরিণত হবে। সেটা কি ভালো হবে? একদম ভালো হবে। আরেকটা কাজ করতে পারো, চেহারা পত্র তো বেশ ভালোই আছে। হ্যাঁ বলছো? হ্যাঁ, আচ্ছা। তুমি ম্যাডামকে ট্রাই করো না। না, তোমার মুখে কিচ্ছু আটকায় না। তুমি দেখোনি ভদ্রমহিলা ম্যারিড? তাতে কি হয়েছে? প্রেম কি হিসাব করে কোনো হয় নাকি? হ্যাঁ, ওরে বাবা বস, তুমি তোমার চিন্তা নিয়ে থাকো, আমার দ্বারা ওসব হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, 2 ঘন্টা বাদে স্পন্দনে দেখাচ্ছি। টাটা। টাটা। দিদি এই ওষুধগুলো দিয়ে দাও না গো। কিরে সুতপা, শাশুড়ি দিদি কোথায় গেল? গেছে কোনো কাজে। তুই এখানে কি করছিস? এই যে শাশুড়ি দিদির মেয়েকে পাহারা দিচ্ছি। কথাটা তুই মন্দ বলিসনি। আচ্ছা, এই বুড়ো বয়সে শাশুড়ি দিদি এইসব ঝামেলা ঘাড়ে নেবার কোনো মানে হয় বল? কি করবে বল, বাচ্চাটার মা এখনো আইসিইউতে। এদিকে মল্লিকা দিদিমণি এটাকে মেটারনিটি ওয়ার্ডে পাঠিয়েছিলেন, কিন্তু ডক্টর বর্ধন ফেরত পাঠিয়ে দিয়েছে। ওই একটা লোক সত্যি টাকা ছাড়া কিচ্ছু চেনে না। শাশুড়ি দিদি কি বলে জানিস? বলে ও নাকি পেট কাটার ডাক্তার, জীবনে নাকি ওর হাতে কোনোদিন নর্মাল ডেলিভারি হয়নি, সব সিজার কেস। হবে না, চুরি ধরলেই টাকা। সত্যি। কিন্তু এদিকে দেখ আমি কিরম ফেসে গেলাম। শাশুড়ি দিদি বলে গেছে সব সময় বাচ্চাটা দিকে দাও নজর রাখতে, কেউ না কেউ একজন থাকার জন্য। আরে আমাকেও বলেছিল, আমি তো কোনো রকমে আজকের দিনটা কাটিয়েছি। কাল থেকে নাকি 2 ঘন্টা আগে ডিউটি দিতে হবে। বাবা, বেশ বেশ, খুব গল্প চলছে না? সময় পেলেই একেবারে। শাশুড়ি দিদি এই ওষুধগুলো কেন এতক্ষণ তো বেশ গল্প করছিলি, ওষুধগুলো খুঁজে নিতে পারিসনি? আরে কেঁদেছিল? না তোয়ালে ভিজিয়েছিল? না না, এই তো একটু আগে আমি হাত দিয়ে দেখেছি, ভেজাইনি। আচ্ছা, দেখি। ওই প্রথম প্যাকেজ দেখ, পাশাপাশি 2টো ওষুধই আছে। নে। আপনি তো এবার চলে এসেছেন, আমি এবার যাই। হ্যাঁ যাও। এই শোন শোন, কোনো ফোন টোন এসেছিল? না ফোন আসেনি, কিন্তু ডক্টর বর্ধন এসেছিলেন। ডক্টর বর্ধন? কি ব্যাপার হঠাৎ? কি জানি, বললেন আপনার সঙ্গে কি দরকার আছে, পরে ফোনে কথা বলে নেবেন। আমার মনে হয় উনি অন্য কোনো কারণে এসেছিলেন। অন্য কোনো কারণে? তা তুই জানলি কি করে? বারবার বাচ্চাটার দিকে দেখছিলেন, আর আমাকে বললেন তোমার ডিউটি কি এখানে বাচ্চা দেখাশোনা করা না পেশেন্ট দেখাশোনা করা? তুই কি বললি? আমি বললাম শাশুড়ি দিদি ফিরে আসলেই আমি চলে যাব। বুঝতে পেরেছি, লোকটা একটা ঘোট পাকাবার চেষ্টা করছে। আচ্ছা, দেখি কি করতে পারে।